হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা কথা বলবো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে 59তম ক্লাসে। তো এই 59তম ক্লাসে আমরা কি শিখবো? দেখো, আমরা তোমাদের ইংরেজি ভাষা শেখার জন্য কিন্তু বিভিন্ন রোল দিয়ে যাচ্ছি, যে রোলগুলো তোমরা ব্যবহার করে সেন্টেন্সগুলো তৈরি করতে পারো এবং সে অনুযায়ী কিন্তু কথা বলতে পারো। কারণ সবসময় কিন্তু আমরা মুখস্থ, যেহেতু এটা আমাদের একটা অন্য দেশের ভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ, সো এটা যদি আমাদের শিখতে হয় তো সবসময় কিন্তু মুখস্থ করে শেখা যাবে না। তো যেহেতু মুখস্থ করে শেখা যাবে না, তো সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা স্ট্রাকচারগুলো ভালো করে আয়ত্ত করে নেব। তো আমরা সেই ধারাবাহিক প্রোগ্রামের 59তম ক্লাসে আলোচনা করব। দেখো, যে ভবিষ্যতের কোনো কাজ বা ভবিষ্যতের কোনো ঘটনা যদি আমরা বলতে চাই, যেমন ধরো আমি তোমাকে ফোন করব, আমি তোমাকে শেখাবো, আমি ইংরেজি ভাষা শিখব। দেখো, সব আমি ভবিষ্যতের কথা বলছি। আমি শিখবো, শেখাবো, আমি সেখানে যাব, আমি ঘুমাবো, মানে একটা ভবিষ্যতের সম্ভাবনার কথা। তো এরকম সাধারণ ভবিষ্যতের কথা যদি তোমাদের বলতে হয়, তাহলে তোমরা এইটার গঠন অনুযায়ী কিন্তু করে দিতে পারো। সেই গঠনটা কি, সেটা নিয়ে কিন্তু আমরা আজকে ক্লাসটা আলোচনা করব। তো মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমরা এটা বুঝতে পারবে। দেখো, আমাদের প্রথমে গঠনে আমরা দেখছি পজিটিভ গঠনটা। পজিটিভ বলতে হচ্ছে যেখানে নার কোনো নাই, উপাদান নাই, বা নেগেটিভ কোনো কিছু নাই। তোমরা একদম সাধারণভাবে বলবো, যেরকম আমি তোমাকে ফোন করব। এখানে কিন্তু আমি না বলি নাই, আমি বলি নাই কিন্তু আমি তোমাকে ফোন করব না। তো যদি পজিটিভ হয় তাহলে প্রথমে তোমরা দেবো হচ্ছে সাবজেক্ট। দেখো, সাবজেক্ট নিয়ে আর নতুন করে আলোচনা করার কিছু নেই, কারণ আমরা পিছনের ক্লাসগুলোতে অনেক আলোচনা করে ফেলেছি। তারপর একটু মনে করে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যে কাজটি করবে। ওকে, তো আমরা এরকম একটা সাবজেক্ট দিব, ঠিক আছে। তারপরে দিব হচ্ছে শ্যাল অথবা উইল। তোমরা যে কোনো একটা দিতে পারো, কারণ এখন আমেরিকান স্টাইলে উইলই সব জায়গায় চলে, তো সমস্যা নাই। তোমার শ্যাল অথবা উইল, কারণ আমরা ব্রিটিশ স্টাইলে করতে গেলে আমরা জানি ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে আর বাকি সব ক্ষেত্রে উইল বসে। তো তোমরা যে কোনো একটি দিবা, তাহলে ভবিষ্যতের ঘটনা হয়ে যাবে। এরপর হচ্ছে মূল ভার্ব। তো মূল ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি। মূল ভার্বটা হচ্ছে হলো কি, মূল ভার্বটা হচ্ছে যে যেই শব্দ দ্বারা কাজ করা বোঝাবে, যেটা আমরা করতে চাচ্ছি আর কি ভবিষ্যতে, ঠিক আছে, সেই শব্দটা তোমরা দিবা, তার ইংরেজি শব্দটা। এরপরে হচ্ছে অবজেক্ট, মানে উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে কাজটি তুমি করবে সেই উদ্দেশ্য। যেমন হতে পারে আমি বাজারে যাব, কোথায় যাবা তুমি, বাজার, এটা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। অথবা বাকি অংশ যা বলতে চাও তুমি পরপর ইংলিশটা বসিয়ে দেবা, তাহলে কিন্তু আমাদের ইংরেজি ভাষার এই ভবিষ্যতের গঠনটা হয়ে যাবে। তো এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে কি করতে হবে? দেখো ফ্রেন্ডস, একদম এক, মানে সব কিছুই এক। নেগেটিভ গঠনটা আমরা নিচে লিখে রেখেছি। প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে হচ্ছে নট, তারপর হচ্ছে মূল ভার্ব, তারপরে অবজেক্ট অথবা বাকি অংশ। একদম সব কিছু ঠিক, শুধুমাত্র শ্যাল অথবা উইলের পরে তোমরা একটা নট যোগ করবে। ওকে, তো আশা করি বোঝা গেল। এবার আসি তোমাদের কিছু উদাহরণ দিয়ে বোঝালে সবচেয়ে বেশি ভালো হবে, তোমরা ভালো করে বুঝবা। আমি একটা উদাহরণ লিখে রেখেছি। দেখো, 1 নম্বর এক্সাম্পল, আমি টাকা দান করব। ধরো তুমি কোথাও একটা টাকা দান করবে, ভবিষ্যতের কথা। তো কাউকে তুমি বললে যে আমি টাকা দান করব, তো এই কথাটা ইংলিশে তুমি কিভাবে বলবে? দেখো, আমি টাকা দান করব, তো এইটা তুমি বলবে হচ্ছে প্রথমে তোমাদের গঠন অনুযায়ী, প্রথমে হচ্ছে কি সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট কে কাজটা করে বলো তো? আমি কাজটা করি বা আমি কাজটা করব, ঠিক না? আমি করব। তো আমি ইংরেজিটা কি বলো তো? আমি ইংরেজিটা হচ্ছে আই। গুড, আমি ইংরেজিটা হচ্ছে কি আই। তো এই আইটা তুমি প্রথমে দিবা। এরপরে গঠনে কি বলছে? শ্যাল অথবা উইল, ভবিষ্যতের জন্য শ্যাল অথবা উইল তুমি যেটা দাও। আয়ের পরে আমরা জানি ব্রিটিশ স্টাইলে শ্যাল বসে, আমরা শ্যালটাই দিতে পারি, আই শ্যাল, ঠিক আছে। এরপরে দেখো কি বলছে? মূল ভার্ব। মূল ভার্ব মানে তুমি যে কাজটা করবে। কি কাজটা করবে বলো তো? তুমি এলো দিবে, তুমি দিতে চাচ্ছ, দেওয়াটা বা দান করাটা, ঠিক আছে। এই যে দান করব, এই দান করাটা হচ্ছে তোমার কাজ। তো দান করা ইংরেজি কি ফ্রেন্ডস? দান করা ইংরেজি হচ্ছে ডোনেট। দান করাটা কি? ডোনেট। আমরা ডোনেট একটু লিখি, ডোনেট। হ্যাঁ, ডোনেট। ডোনেট মানে হচ্ছে দান করা, এটি হচ্ছে মূল ভার্ব। ওকে, তো দান করব, আমরা কি দান করব? এরপর হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ। তো উদ্দেশ্যটা কি? কি দান করার উদ্দেশ্য? আমাদের টাকা দান করার উদ্দেশ্য। তো টাকা ইংরেজি কি আমরা জানি? মানি। তাহলে আই শ্যাল ডোনেট মানি, আমি টাকা দান করব। দেখছো, এইভাবে তুমি কিন্তু ইংলিশে বলতে পারো। তো তুমি কি বলবা? আই শ্যাল ডোনেট মানি, আই শ্যাল ডোনেট মানি। ওকে, আমি টাকা দান করব, ঠিক আছে, ক্লিয়ার। তো যদি এইটা তুমি নেগেটিভ বলতে চাও, আমি টাকা দান করব না, তোমার মনের ভিতরে আছে আমি টাকা দান করব না, তো এটা ইংলিশে তুমি বলতে চাচ্ছ, তো তখন তুমি কি বলবে? তখন বলবে হচ্ছে, দেখো একদম সেম গঠন আমরা বলছিলাম শ্যাল উইলের পর নট।
তাহলে আমি প্রথমে সাবজেক্টটা দিই, এখানে সাবজেক্ট আমরা জানি হচ্ছে আই, তাহলে আই দিব, এরপর আমরা শ্যাল দিব, শ্যাল, আই শ্যাল নট, আই শ্যাল নট, ঠিক আছে, যেহেতু নেগেটিভ, আই শ্যাল নট ডোনেট মানি, দেখছো নেগেটিভটা হয়ে গেল, আই শ্যাল নট ডোনেট মানি, আমি টাকা দান করব না, ঠিক আছে, আই শ্যাল নট ডোনেট মানি। আশা করি বোঝা গেল। তো দেখো আরও একটা উদাহরণ দিয়েছি, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অল্প কিছু উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো একটু আলোচনা করে তোমরা কিন্তু অনেক অনেক বেশি উদাহরণ এক্সারসাইজ করবে এবং আমাদের কমেন্টস বক্সে জানাবে, তাহলে কিন্তু সব থেকে ভালো হবে যদি প্র্যাকটিসটা কেমন করলে আমরা সেটা বুঝতে পারবো, তোমাদের ভুলগুলো হলে আমরা শুধরে দিতে পারবো, ঠিক আছে। দেখো সে আমার সাথে সাক্ষাৎ করবে, সে আমার সাথে সাক্ষাৎ করবে মানে দেখা করবে, তো এই সাক্ষাৎ করবে এটা কিভাবে আমরা বলবো, ভবিষ্যতের কাজ, কিন্তু প্রথমে এখানে সাবজেক্টটা করবো, তো কে করবে, সে, তো সে হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, তো সে ইংরেজি কি, হি অথবা সি, ছেলে হলে হি, মেয়ে হলে সি, তুমি যেটা দাও কোনো সমস্যা নাই, ঠিক আছে, হি অথবা সি। এরপরে হচ্ছে দেখো শ্যাল অথবা উইল, তো আমরা এখানে উইল দেই, ঠিক আছে, উইল, হি অথবা সি উইল, তারপরে কি করবে, সাক্ষাৎ, সাক্ষাৎ করে ইংরেজি কি বলতো, মিট, মিট, হি উইল মিট, হি উইল মিট অথবা শি উইল মিট, সাক্ষাৎ করবে আমার সাথে, দেখো সাথে কথাটা হচ্ছে উইথ মি, মিটা হচ্ছে অবজেক্ট এখানে বাকি অংশ, তাহলে কি হলো, শি উইল মিট উইথ মি অথবা হি উইল মিট উইথ মি, সে আমার সাথে সাক্ষাৎ করবে। ওকে, দেখো সে আমার সাথে সাক্ষাৎ করবে না, যদি নেগেটিভ দেই শুধু উইলের পর একটা নট দিলে কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, দেখো হি উইল নট, হি উইল নট মিট উইথ মি, সে আমার সাথে সাক্ষাৎ করবে না, কেউ একজন সাক্ষাৎ করবে না, তো এই কথাটা তুমি যদি ইংলিশ বলতে চাও, না রে সে তো আমার সাথে সাক্ষাৎ করবে না, তো হি উইল নট মিট উইথ মি অথবা শি উইল নট মিট উইথ মি, সে আমার সাথে সাক্ষাৎ করবে না। তো আশা করি এটা বোঝা গেল। এরপর এক্সারসাইজটা আমরা এটা দেখি, দেখো কি বলা আছে, আমরা হাসপাতালে যাব, আমরা কোথাও একটা যাবো ভবিষ্যতে, দেখো আমরা যাব, তো এখানে কে যাবে, আমরা, সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তাহলে আমরা ইংরেজি কি জানি আমরা বলতো, ওই, ওই, তারপরে কি হবে, শ্যাল অথবা উইল, তো আমরা এখানে উইলটা দিই বেশি ভালো হবে, উই উইল, উই উইল গো, আমরা যাব, কাজটা হচ্ছে কি যাও, উইল গো, কোথায় যাবা তোমরা, হাসপাতালে, টু হসপিটাল, হসপিটাল, টু হসপিটাল, উইল গো টু হসপিটাল, আমরা হাসপাতালে যাব, উইল গো টু হসপিটাল, ঠিক আছে, আমরা হাসপাতালে যাব। দেখো এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা ভবিষ্যতের জন্য উইল দিয়েছি, এরপরে মূল ভার্বটা যে শব্দটা কাজ করাবো, যেখানে কাজটা হচ্ছে যাওয়া সেটা, আর উদ্দেশ্যটা হসপিটাল। তো এখানে আমরা টুটা কেন দিলাম একটু বলে যাই, টুটা দিচ্ছি কোনো কিছুর দিকে যদি আমরা যাই তাহলে এটার আগে আমরা টু দিই, শুধুমাত্র হোম ছাড়া। ওকে, দেখো আমরা হাসপাতালে যাব না, আমরা হাসপাতালে যাব না, তো এইটা আমরা কি বলতে পারি, একদম সেম বলছি না, একদম সেম, খালি শুধুমাত্র এখানে কি হবে, নট হবে, উইল নট গো টু হসপিটাল, হসপিটাল, উইল নট গো টু হসপিটাল, আমরা হাসপাতালে যাব না, উইল নট গো টু হসপিটাল, আমরা হসপিটালে যাব না, ঠিক আছে, আমরা চাই না, আমরা সবাই সুস্থ থাকতে চাই, আসলে না যাওয়াটাই ভালো। তো আমরা যদি এই কথাটা বলতে চাই ইংলিশে তখন আমরা এই কথাটা বলবো। ওকে, এরপর হচ্ছে দেখো মেয়েটি সেলাই করবে, আমরা এখানে অবজেক্টটা বললাম না, ছোটটা শব্দ বললাম, মেয়েটি সেলাই করবে, কি সেলাই করবে সেটা না বলি, মেয়েটি সেলাই করবে, যদি আমরা এতটুকু বলতে চাই মেয়েটি সেলাই করবে, তাহলে সাবজেক্ট হচ্ছে মেয়েটি, তাহলে হবে দ্য গার্ল, সাবজেক্ট কি দ্য গার্ল, এই দি কেন দিলাম, কারণ এটার সাথে টি আছে, মনে করে দেখো যদি কোনো শব্দের সাথে টি থাকে তাহলে ইংলিশে ওটার আগে দি বসে। হ্যাঁ, দি গার্ল কি করবে, সেলাই করবে, উইল, দি গার্ল উইল সেও, সেলাই করা, যদি তুমি কাপড় চোপড় দিতে ক্লোথস, হ্যাঁ ড্রেস যা চাও পরে অবজেক্ট হিসেবে দিতে পারো, মেয়েটি সেলাই করবে না, তাহলে কি হবে, দ্য গার্ল উইল নট সেও, সেলাই করবে না, মূল ভার্ব পর্যন্ত। তুমি তাকে শেখাবে, তুমি তাকে শেখাবে, ভবিষ্যতে শেখাবে, তাহলে এখানে হচ্ছে তুমি, দেখো ইউ উইল টিচ, উইল টিচ, ইউ উইল টিচ, তুমি তাকে শেখাবে, আমরা উইল দিলাম, তবে টিচ মানে হচ্ছে শেখানো, তাহলে কাজ এটা, ইউ উইল টিচ কাকে, হিম,
তুমি তাকে শেখাবে। ঠিক আছে, তুমি তাকে শেখাবে না। দেখো আমরা তো জানি একদম সেম, শুধু একটা নট আসবে। ঠিক আছে, ইউ উইল নট টিচ হিম, তুমি তাকে শেখাবে না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ক্লাসটিতে। আমরা আজকে ভবিষ্যতের সাধারণ বাক্যগুলো কিভাবে বলতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করলাম। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবা। আর বেশি বেশি করে প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা বেশি বেশি করে বা অনেক দ্রুত করে শিখতে পারবা। আমরা অনেক দ্রুত শিখতে চাই, তবে আমরা কষ্ট করতে চাই না। কষ্ট না করলে কিন্তু কোনো কিছুই ফলাফলটা ভালো হয় না। তো আশা করছি তোমরা খুব ভালো করে এটা প্র্যাকটিস করো। তো দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।